চোরেদের কি করে জয় হয় আমি জানি না। আম কোর্ট বলতেই পারে যে আমি এর মধ্যে হস্তক্ষেপ করব না। ব্যাপারটা হচ্ছে নেত্রী যখন বলেন চোরের মায়ের বড় গলা, তো চোরের মায়েরা তো এরকম চিৎকার করে বলবেই। এই ১৬,০০০ এর চাকরি গেছে, আবার একটা প্রাইমারির দেখুন ধাক্কাটা তারা সামলায় কি করে সেটা নিয়ে আগে চিন্তা ভাবনা করুক। প্রক্রিয়াতে কেন সবসময় কোর্টকে হস্তক্ষেপ করতে হবে? তাহলে আমাদের যে এই লেজিসলেটিভ সিস্টেম, এই সিস্টেমটা তো থাকারই দরকার ছিল না। সবটাই তো কোর্টের নির্দেশেই হওয়া উচিত ছিল। প্রত্যেকটা ব্যাপারেই যদি কোর্টকে হস্তক্ষেপ করতে হয়, তাহলে রাজ্য সরকারের স্বচ্ছতা কতটা সেটা নিয়ে তো সবথেকে বড় প্রশ্ন। আমেরিকান চকলেট খান না এখন জার্মান চকলেট খান এটা আমরা বুঝতে পারছি না। না ইউনুসের কাছ থেকে চকলেট এনে খাচ্ছেন এটাই বুঝতে পারছি না। কোর্টেতেও যে সব কাজ স্বচ্ছভাবে হচ্ছে তাও নয়। কারণ কোর্টের নির্দেশে সিবিআই আজকে কি করলো আর জি করের মামলায়? এসএসসির নয়া নিয়োগ প্রক্রিয়ায় কোনো রকম বাধা নেই, হাইকোর্ট সরাসরি জানিয়ে দিল। বলা হচ্ছে রাজ্যের জয়। দেখুন চোরেদের কি করে জয় হয় আমি জানি না। আম কোর্ট বলতেই পারে যে আমি এর মধ্যে হস্তক্ষেপ করব না। সেটা কোর্টের ডিসক্রিশন। সেটা মানে জজ সাহেবেরা বুঝবেন। মাননীয় বিচারপতিদের ওপর দিয়ে তো আমরা যেতে পারি না। এটা তাদের ব্যাপার। কিন্তু যারা লাফালাফি করছে ওই ব্যাপারটা হচ্ছে নেত্রী যখন বলেন চোরের মায়ের বড় গলা, তো চোরের মায়েরা তো এরকম চিৎকার করে বলবেই। এই ১৬,০০০ এর চাকরি গেছে, আবার একটা প্রাইমারির দেখুন ধাক্কাটা তারা সামলায় কি করে সেটা নিয়ে আগে চিন্তা ভাবনা করুক। সেটা না চিন্তা ভাবনা করে এটাতে রাজ্যের জয় বলে গলা ফাটানোর আমার মনে হয় কিছু হয় না। অবশ্যই তো একটা নিয়োগ প্রক্রিয়াতে কেন সবসময় কোর্টকে হস্তক্ষেপ করতে হবে? তাহলে আমাদের যে এই লেজিসলেটিভ সিস্টেম, এই সিস্টেমটা তো থাকারই দরকার ছিল না। সবটাই তো কোর্টের নির্দেশেই হওয়া উচিত ছিল। স্বচ্ছতা নিয়েই তো প্রশ্ন উঠছে। অবশ্যই। কারণ প্রত্যেকটা ব্যাপারেই যদি কোর্টকে হস্তক্ষেপ করতে হয়, তাহলে রাজ্য সরকারের স্বচ্ছতা কতটা সেটা নিয়ে তো সবথেকে বড় প্রশ্ন। এটাতে কেন বুঝছে না জানি না ওরা। আমেরিকান চকলেট খান না এখন জার্মান চকলেট খান এটা আমরা বুঝতে পারছি না। না ইউনুসের কাছ থেকে চকলেট এনে খাচ্ছেন এটাই বুঝতে পারছি না। কারণ সবটাই তো গ্রেটার বাংলাদেশের ভাবাপন্ন হয়ে যাচ্ছে। অতএব মস্তিষ্কগুলোও তাই হয়ে যাচ্ছে আমার মনে হয়। যার জন্যই ওটা রাজ্যের জয় বলে লাফালাফি করতে শুরু করে দিয়েছেন ওনারা। আগামী দিনে এই যে নিয়োগ প্রক্রিয়া হবে তাতে স্বচ্ছতা কতটা গ্যারান্টি? পশ্চিমবাংলায় কোনো ব্যাপারেই স্বচ্ছতা নেই। তো এটাতে আমরা কি করে গ্যারান্টি দেবো বলুন? আবার আমরা প্রস্তুত থাকবো যে কোর্টের দরজা নাড়ানোর জন্যে। কোর্টেতেও যে সব কাজ স্বচ্ছভাবে হচ্ছে তাও নয়। কারণ কোর্টের নির্দেশে সিবিআই আজকে কি করলো আর জি করের মামলায়? আজকে এই ৯ই জুন হয়ে গেল। গত বছর ৯ই আগস্টের আমরা হারিয়েছি অভয়াকে। এখনো পর্যন্ত তারই সঠিক সমাধান পেলাম না। তো কোথায় স্বচ্ছতা? স্বচ্ছতাকে এখন ম্যাগনিফাইং গ্লাস দিয়ে কিনতে হয় মানে দেখতে হবে এই আর কি।